ওশিয়ানোগ্রাফি থেকে কিছু শর্ট কোশ্চেন ১ থেকে ১০ পেজ সাবিন্দ্র সিংয়ের বই ওশিয়ানোগ্রাফি সেখান থেকে কিছু এমসিকিউ সলভ করব। এটা পার্ট 1 হবে। পার্ট 1 এ প্রথম ২০ টা প্রশ্ন, এভাবে নেক্সট ২০ টা করে আমরা পুরো বইটি একটি বড় ভিডিও আকারে তো সম্ভব না, তাই পার্ট করে আমরা সেগুলো আলোচনা করব। তো নেচার অফ ওশিয়ানোগ্রাফি থেকে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে, হুইচ স্পিয়ার কভার্স দি লার্জেস্ট পোর্শন অফ দি আর্থ সারফেস? এটা যদি আমরা লক্ষ্য করি, এখানে অপশন আছে লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার। তো কোন স্ফিয়ারটি সবচেয়ে বেশি পরিমাণে আমাদের আর্থ সারফেসের লার্জেস্ট পোর্শন কভার করে আছে? এটা যদি উত্তর আমরা দেখি, হাইড্রোস্ফিয়ার হবে। কেননা আমরা জানি যে পৃথিবীতে ৩ ভাগ জল, ১ ভাগ স্থল। লিথোস্ফিয়ার যদি পার্টটুকু দেখি, অ্যাটমসফিয়ার যদি দেখি, বায়োস্ফিয়ার দেখি এবং হাইড্রোস্ফিয়ার দেখি, তার মধ্যে কিন্তু হাইড্রোস্ফিয়ার আর্থ সারফেসটাতে বেশি পরিমাণে রয়েছে। নেক্সট প্রশ্ন, হোয়াট পার্সেন্টেজ অফ আর্থ সারফেস ইজ কভার্ড বাই দি হাইড্রোস্ফিয়ার? হাইড্রোস্ফিয়ার কত পার্সেন্ট আর্থ সারফেসের কভার করে আছে? উত্তর হবে 70.8%। ঠিক আছে। Which component of Earth act as a significant sink of carbon dioxide? Significant sink of carbon dioxide কোনটা হবে? লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, ওশিয়ানস অ্যান্ড সিস অ্যান্ড ক্রায়োস্ফিয়ার। উত্তর হবে ওশিয়ানস অ্যান্ড সিস। প্রশ্ন হচ্ছে, ওশিয়ানোগ্রাফি ইজ এ প্রাইমারলি কনসিডার an amalgamation of which type of sciences? Social and pure sciences, biological and physiological sciences, pure and life sciences, or technological and spatial sciences? ওশিয়ানোগ্রাফি কিন্তু একটা পিওর অ্যান্ড লাইফ সায়েন্সেস। ওকে, ওশিয়ানোগ্রাফি কিন্তু একটা পিওর অ্যান্ড লাইফ সায়েন্সেস। Which science is considered a special science and integral to oceanography? জিওলজি, ফিজিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি। এটার উত্তর কিন্তু হবে সি, জিওগ্রাফি। Which science is considered a special science and integral to oceanography? এর উত্তর হবে জিওগ্রাফি। যে oceanography is most accurately categorized under which branch of geography? Economic geography, human geography, political geography, or physical geography? এর উত্তর কিন্তু হবে physical geography. Oceanography is most accurately categorized under which branch of geography? Physical geography এর আন্ডারে oceanography পড়া হয়। এবার ৭ নম্বর প্রশ্ন হচ্ছে, who defined physical geography as the study of physical environment including oceans, landforms and air? কে ডিফাইন করেছে ফিজিক্যাল জিওগ্রাফি অ্যাজ দি স্টাডি অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ওশিয়ানস, ল্যান্ডফর্ম অ্যান্ড এয়ার? এর উত্তর কিন্তু আর্থার হোমস হবে। সাবিন্দ্র সিং হবে না, আলেকজান্ডার ভন হাম্বোল্ট হবে না, হেরোডোটাস হবে না, আর্থার হোমস। তাহলে মনে রাখবো, আর্থার হোমস ডিফাইন ফিজিক্যাল জিওগ্রাফি অ্যাজ দি স্টাডি অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ওশিয়ানস, ল্যান্ডফর্মস অ্যান্ড এয়ার। নেক্সট প্রশ্ন, ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, cryosphere is newly added to the study of physical geography. What does it represents? ক্রায়োস্ফিয়ার আমরা কাকে বলছি? ক্রায়োস্ফিয়ার কিন্তু আমরা বলি
uh, frozen parts of continents and oceans কে। তাহলে ক্রায়োস্ফিয়ার is newly added to the study physical geography. What does it represent? It represents frozen parts of continents and oceans, মানে যে হিমবাহ অংশটুকু সেটাকে কিন্তু ক্রায়োস্ফিয়ার বলছে। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, which of the following is not a physical component included in physical geography according to সাবিন্দ্রা সিং? সাবিন্দ্রা সিং এর মতে কোন পার্টটি ফিজিক্যাল কম্পোনেন্ট নয় ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে? এটার উত্তর কোনটা হবে? লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার অর অ্যাস্ট্রোলজি? এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে অ্যাস্ট্রোলজি হবে এর পার্ট। এর এও হয়, এটাও হয়, এটাও হয়, কিন্তু ফিজিক্যাল কম্পোনেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ ওসিয়ানোগ্রাফি ডিরাইভ ফ্রম গ্রিক? কি লিটারাল মিনিং কি ওসিয়ানোগ্রাফির লিটারাল মিনিং? ওসিয়ানোগ্রাফির লিটারাল মিনিং কিন্তু হচ্ছে ডেসক্রিপশন অফ ওসিয়ানস, মানে আমাদের মহাসাগরের বর্ণনা কিন্তু ওসিয়ানোগ্রাফি দিচ্ছে। 11 নম্বর প্রশ্ন উত্তর, 11 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং মেরিন প্রসেসেস ইজ নট ডিরেক্টলি ইনক্লুডেড ইন দ্য কম্প্রিহেন্সিভ ডেফিনেশন অফ ওসিয়ানোগ্রাফি? Which of the following marine processes is not directly included in the comprehensive definition of oceanography? উত্তর কিন্তু হবে, দেখো, টাইডাল সার্জেস হবে না, ওসিয়ান কারেন্টস হবে না, কারণ এখানে কিন্তু নট বলেছে, নট ডিরেক্টলি ইনক্লুড ইন দ্য কম্প্রিহেন্সিভ ডেফিনেশন অফ ওসিয়ানোগ্রাফি। তাহলে পরে কি দাঁড়াচ্ছে? সুনামিও তো হবে না, তাহলে দাঁড়াচ্ছে যেহেতু নট বলেছে দাঁড়াচ্ছে ফরেস্ট সাকসেশন। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে হু ডিফাইন্ড ওসিয়ানোগ্রাফি অ্যাজ দি ইন্টিগ্রেশন অফ নলেজ ডিলিং উইথ ওসিয়ান বাউন্ডারিজ, বটম টোপোগ্রাফি অ্যান্ড মেরিন বায়োলজি? এইচ এ মেইমার, এইচ ইউ স্ভেদ্রাপ, এম ডাব্লিউ জনসন, আর এইচ ফ্লেমিং, সাবিন্দ্রা সিং অর ফ্রিম্যান? একটু ভেবে দেখো উত্তরটা কি হবে, আমি বলে দিচ্ছি। 12 কিন্তু বি হবে, এইচ ইউ স্ভারড্রাপ, এম ডাব্লিউ জনসন, এটা ওসিনোগ্রাফির পেজ 3 বইয়ে আছে, দেখে নিও। এম ডাব্লিউ জনসন, আর এইচ ফ্লেমিং। নেক্সট প্রশ্ন, which term is suggested to give a more scientific view than oceanography but is less popularly used? More scientific view than oceanography, but it less popularly used. Oceanology, marinography, thalassography or hydrography? এর উত্তর হবে কিন্তু, ভেবে নাও কি হবে, এর উত্তর কিন্তু ওসিয়ানোলজি হবে। According to Sabindra Singh, which process involved physical, chemical and biological marine phenomena? সাবিন্দ্রা সিং এর মধ্যে কোন প্রসেসটা ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল মেরিন ফেনোমেনার মধ্যে রয়েছে? মেট্রোলজি, ওসিয়ানোগ্রাফি, লিমনোলজি অর ইকোলজি? এটার উত্তর কিন্তু হবে ওসিয়ানোগ্রাফি। তাহলে ওসিয়ানোগ্রাফি কিন্তু এর রাইট উত্তর। 15 নম্বর প্রশ্ন, প্রশ্ন হচ্ছে হু emphasized the role of oceanography in understanding regional distribution and variation of marine phenomena? Who emphasized the role of oceanography in understanding regional distribution and variation of marine phenomena? এর উত্তর কিন্তু হবে সাবিন্দ্রা সিং। ইনি কিন্তু
এই এমফাসাইজড করেছেন রোল অফ ওসিয়ানোগ্রাফির কার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে রিজিওনাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ভেরিয়েশন অফ মেরিন ফেনোমেনার ক্ষেত্রে। তাহলে উত্তর হচ্ছে সাবিন্দ্র সিং। Marine meteorology is included under which branch of oceanography? Marine meteorology included which branch of oceanography? ১৬ উত্তর কিন্তু হবে ডাইনামিক, কেমিক্যাল হবে না। মেরিন মেট্রোলজি ইজ ইনক্লুডেড আন্ডার হুইচ ব্রাঞ্চ অফ ওসিয়ানোগ্রাফি? কেমিক্যাল হবে না, ফিজিক্যাল হবে না, বায়োলজিক্যাল হবে না, ডাইনামিক হবে। তাহলে উত্তরটি হচ্ছে ডাইনামিক। নেক্সট, হোয়াট ডু মেরিন সেডিমেন্টস হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং? মেরিন সেডিমেন্টস কি বোঝার ক্ষেত্রে সহযোগিতা করে? উত্তর হবে সি, ইভোলিউশনারি হিস্ট্রি অ্যান্ড ডিপোজিটস। ইভোলিউশনারি হিস্ট্রি অ্যান্ড ডিপোজিটস। Which of the following is not a branch of oceanography as identified in the text? ওই যে টেক্সট যে রয়েছে সাবিন্দ্র সিং এর ওসিয়ানোগ্রাফি বইটা, সেখান থেকে যে বিষয়টা রয়েছে কোন ব্রাঞ্চটা ওসিয়ানোগ্রাফির আন্ডারে পড়ে না? জিওলজিক্যাল ওসিয়ানোগ্রাফি, কার্টোগ্রাফিক ওসিয়ানোগ্রাফি, কেমিক্যাল ওসিয়ানোগ্রাফি নাকি বায়োলজিক্যাল ওসিয়ানোগ্রাফি? উত্তর কিন্তু হবে কার্টোগ্রাফিক ওসিয়ানোগ্রাফি। এটা হচ্ছে উত্তর। জিওলজিক্যাল ওসিয়ানোগ্রাফিও ওসিয়ানোগ্রাফির আন্ডারে পড়ছে, কেমিক্যাল ওসিয়ানোগ্রাফি, বায়োলজিক্যাল ওসিয়ানোগ্রাফি এটা ওসিয়ানোগ্রাফির আন্ডারে কিন্তু এগুলো পড়ছে। তাহলে উত্তর হচ্ছে কার্টোগ্রাফিক ওসিয়ানোগ্রাফি, যেটা ওসিয়ানোগ্রাফির আন্ডারে পড়ছে না। নেক্সট ১৯ নম্বর প্রশ্ন, ডায়নামিক ওসিয়ানোগ্রাফি ডিলস উইথ হুইচ অফ দ্য ফলোইং? ডায়নামিক ওসিয়ানোগ্রাফি কার সাথে ডিলস করছে এর মধ্যে? ওশিয়ান কেমিস্ট্রি, ওশিয়ান টেম্পারেচার, সি ওয়েভস অ্যান্ড টাইডস অ্যান্ড আর কোরাল গ্রোথ? উত্তর কিন্তু হচ্ছে ১৯-এর সি, সি ওয়েভস অ্যান্ড টাইডস। ডায়নামিক ওসিয়ানোগ্রাফি ডিলস উইথ হুইচ অফ দ্য ফলোইং? ডায়নামিক ওসিয়ানোগ্রাফি ডিলস করছে সি ওয়েভস অ্যান্ড টাইডস এর উপর। এটা ডায়নামিক, গতিশীল। ওকে, লাস্ট আমাদের ২০ নম্বর প্রশ্ন, তারপরেই আমরা এই পার্ট গেল, পার্ট 2 টা আলোচনা করব। এই ভিডিওটার পরবর্তী ভিডিও কিন্তু পার্ট 2 তে আসবে, তোমরা দেখে নেবে। হুইচ ব্রাঞ্চ স্টাডিজ দি ইকোনমিক ইম্পর্টেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক ইউজ অফ ওশিয়ানস? এনভায়রনমেন্টাল ওসিয়ানোগ্রাফি, ফিজিক্যাল ওসিয়ানোগ্রাফি, ইকোনমিক ওসিয়ানোগ্রাফি নাকি কেমিক্যাল ওসিয়ানোগ্রাফি? উত্তর কিন্তু হচ্ছে ইকোনমিক, যেহেতু ইকোনমিক পার্ট রয়েছে, ইকোনমিক ইম্পর্টেন্স ইসে করা হয় ইকোনমিক ওসিয়ানোগ্রাফিতে। তো এটা গেল ওসিয়ানোগ্রাফির প্রথম ২০টা প্রশ্ন সাবিন্দ্র সিং এর ওসিয়ানোগ্রাফি বইটা থেকে। নেক্সট ২০টা প্রশ্ন পরবর্তী ভিডিওতে আছে, দেখে নেবে।